আজকে সংসারের টুকিটুকি কিছু কাজকর্ম করে নিলাম। আমার এই ছোট্ট সংসারটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। সংসার তুমি হোক না কেন, সংসারটাকে গুছিয়ে রাখলেও ভালোই লাগে। তো আজকে এই সংসার গুছানো থেকে শুরু করে কী করলাম না করলাম থাকতে আজকের ভিডিও। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে ডেলি ব্লগ। তো আজকে প্রচুর পরিমাণে রৌদ্র উঠছে, অনেকদিন যাবত মানে কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আজকে অনেক রৌদ্র উঠছে। যেমন রৌদ্র তেমন গরম। গরমের জন্য তো কিছুই করা যাইতেছে না। তো ঘরটা এখন আমি আস্তে আস্তে গুছিয়ে নিব, যেহেতু অনেকদিন পরে রৌদ্র উঠছে। আর রৌদ্র মানে বৃষ্টি যতই হোক না কেন, কিন্তু গরম একদমই ছাড়ে না। যেহেতু তিনতলায় থাকি, তিনতলায় গরম, প্রচুর গরম, ছাদের গরম তার ঘরের ভিতরে ঢুকে। তো আমি টুকিটাকি সংসারের কাজকর্ম তো করে নিতেছি। তো আজকে তেমন একটা রান্না বান্না কিছু নাই, তো ভাবলাম ঘরটা একটু ভালোভাবে গুছিয়ে নিই। তো আমি এখানে ওয়ার্ডরোব মানে ঘরের যাবতীয় মালপত্র সব কিছু আমি করে ভালো করে পরিষ্কার করে নিতেছি। তো আমার এই ছোট্ট একটা সংসার, আপনারা সবাই জানেন যে আমি একটা ছোট্ট একটা রুমে থাকি, আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড। তো তবুও আমি এই ছোট্ট রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যতই গুছিয়ে রাখাও না কেন, বাচ্চাদের ঘর তো নোংরা হবেই। তো তবুও আমি গুছানোর চেষ্টা করি। আর সারাদিন গুছানোর পরেও বিকালে হাজব্যান্ড এসে বলবে সারাদিন কী করি, কিছুই করি না, ছোট্ট রুমটাকে আমি গুছিয়ে রাখতে পারি না। তো আমি সারাদিন গুছিয়ে আনার চেষ্টা করি, যতটুকু পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমি টেবিলটাও ভালোভাবে গুছিয়ে নিলাম। তো এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরের ছোট্ট একটা ঘর, তবু ঘরের মধ্যে অনেক অনেক ময়লা আবর্জনা হয়ে থাকে। তো এটাকেও আমি টুকিটাকি করে গুছিয়ে নিতেছি। ছেলে যেহেতু মাদ্রাসা চলে গেছে, তো এদিকে ছেলেকে মাদ্রাসায় সকালে উঠিয়ে নাস্তা পানি খাইয়ে তারপর ছেলেকে মাদ্রাসা দিয়ে তারপর আমি এদিকে ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিতেছি। তো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর ওদিকে আরও কিছু কাজ আছে, ওগুলো করে নেব। তো মেয়েদের সংসার জীবন এরকমই, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত করার পর কাজ শেষ হয় না। আমার ছোট্ট একটা কিচেন, সেটাকে আমি ভালোভাবে গুছানোর চেষ্টা করি। তো আমি গ্যাসের চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, যেহেতু এইটুকুর জায়গার মধ্যে আমার ভালো দাঁড়িয়ে রান্না করা লাগে। তো কেয়ার করে আমি বেশিরভাগ তো কারেন্টে রান্না করে ফেলি। তো আমি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপর এদিকে আরও কিছু কাজ ছিল, ওইগুলোও আস্তে আস্তে করে নিতেছি। ক্যাবিনেটটাও ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। তো ওই যে বললাম না, আমার ছোট্ট একটা সংসারকে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর পেজে কাজ করতে এসে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। এত পরিমাণে অ্যাক্টিভ হয়ে থাকতেছি, এত পরিমাণে ভিডিও ছাড়তেছি, তবুও কিছু হইতেছে না। জানি না সফল হতে পারবো কিনা, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সফল হতে পারবো। তো ধৈর্য হারাচ্ছি না, ধৈর্য ধরে কাজ করতেছি। আল্লাহ বলছে ধৈর্য যত ধরবে ইনশাল্লাহ সফলতা আসবে। তো আল্লাহর উপর ভরসা রেখে আমি কাজ করে যেতেছি। তো ওইদিকে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম। ফ্রিজটা পরিষ্কার করে তারপর ওইদিকে কাজকর্ম আর কিছু ছিল ওগুলো করে নেব। তারপর ফ্রিজটা পরিষ্কার করে তারপর দুপুরে গুছল করে আজকে যেমন রান্নাবান্না নেই, টুকিটাকি কাজকর্ম করে আমি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপর আর যতই আমি ভোজ দিতে আসি না কেন, আমার বাচ্চা যে একটু দুষ্টামি করে, আমার কার কার বাচ্চা এরকম করে কমেন্ট করে যে বলে যাবেন। তো একটু দুপুরে আমি খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। আজকে রান্না বান্না কিছু করি না, যা ছিল সেটা দিয়েই সকালে দুপুরের খাবার দাবার তো করে নিতেছি। আর মরিচ ভর্তা বানাইছিল, এত মজা লাগছিল, এত স্বাদ লাগছিল বলার বাহিরে। তো আপনাদের ভাইয়া বানাইছিল, আমি শুধু মরিচটা কেটে দিয়েছি। আর অন্য কিছু তরকারি ছিল, আবার ভাইবেন না শুধু মরিচ দিয়ে ভাত খাইছি। তো মরিচের ভর্তা দিয়ে একটা ভাত খাওয়ার পরে তরকারি ছিল, ওইটাতেও ভাত খাওয়া হয়েছে। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।